আজকে একটা সত্যি কথা বলবো। ভিডিওটা না দেখে যাবেন না। আমার এক বন্ধু, তাকে কিস্তি দিয়ে একটা ফোন কিনে দিয়েছিলাম। ফোন কিনে দেওয়ার পরে সে কী করলো, তার চাচাতো ভাইরে দিয়ে দিল ফোনটা। দূর সম্পর্কে চাচাতো ভাই দেওয়ার পরে সে ফোনটা কিস্তির মারফতে আমি কিনে দিয়েছিলাম। দেওয়ার পরে সে অবশ্যই পরবর্তীতে তাকে চাচাতো ভাইরে ফোনটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে সে কিস্তি ঠিক মতন দেয় না। না দেওয়ার পরে দুইটা কিস্তি দেওয়ার পরে দ্বিতীয়টা ঝামেলা করে। ঝামেলা করার পরে কী করলো, আমার সে বন্ধু ফোনটা নিয়ে আসলো। ফোনটা নিয়ে আসার পরে সে ফোনটা তার বউর কাছে দিছে। তার কাছ থেকে নিয়ে এসে তার বউর কাছে দিছে। দেওয়ার পরে ভালো কথা, বন্ধু তো সরলভাবে দিছে, সেও ফোনটা আউস করে কিনেছে কিংবা আমাদের নিছে। ফোনটা রাগ করে নিয়ে এসেছি কিংবা তার বাড়ি পৌঁছে দিই তার বউর কাছে থাকুক। আর দ্বিতীয়ত তারপরে কী করলো, অনলাইনের যুগ, মানে সে ফোনটা নিয়ে ওই বউ চ্যাটিং করে। চ্যাটিং করে, ফেসবুকে কথা বলে, ইমোয় কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। কথা বলতে বলতে তার একটা বাচ্চা আছে, 5 মাসের একটা মেয়ে বাচ্চা আছে। তারপর সে বাচ্চাটা পেলা রেখে সে আরেকজনের চলে গেছে। তাহলে তার শরীরে কোনো মায়া দয়া আছে? 5 মাসের বাচ্চা ফেলায় রেখে সে আরেকজন চলে গেছে। তাহলে নারী কতটা খারাপ হতে পারে। এই যে কথা আছে না, খাওয়া দাওয়া শেষ বেইমানি শুরু, এগুলো নারীকে জাত। এরা সবাই না, কিছু কিছু নারী আছে। সে সে আমার বন্ধুর সে চাচাতো ভাই দূরে কাজ করে, অবশ্যই কলের কাজ করে, দূরে কাজ করে। সে দূরে কাজ করা অবস্থায় বাড়ি খরচ দেয় মোবাইলে। আরেকজনের ফোন দিয়ে সেই ফোনে কথাবার্তা বলে। তার তো নিজের ফোন নেই, সেই ফোনটা তো আমার বন্ধু নিয়ে আসছে, এই জন্য তো ওইটা কথা বলতে পারে না তার বউর সাথে। কিন্তু তার পরিবার সব কিছু জানে কিংবা শুনতে পারছে কথা হয়, তো হয়েছে কি আমার ছেলে আমার প্রতি কথা বলে, কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মহিলা 5 মাসের বাচ্চা ফেলা রেখে কিভাবে যাইতে পারে আরেক জায়গায়, কিংবা আরেকজনের সাথে চলে যেতে পারে? আর সেই বাচ্চাটা সে তার বাবার কাছে আছে অবশ্যই, কিন্তু ঠিক মতন মা যেমন যত্ন যত্ন করে রাখতে পারে কিরম তো আর বাপ পারে না। কেননা তা তো বললেন বর্তমানে পরিস্থিতি এরমই।